নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আমের আরও একটা রেসিপি নিয়ে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আম। দেখুন, দুটো আম কিন্তু খুবই বড়, দুটো আমে প্রায় 1 কিলো আমাদের গাছের আম। দেখুন কত বড় বড় আম, আর এই দুটো আম একটু ছোট। তো এই 4টে আম দিয়ে আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি আচার। তো প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নেব। সবকটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা এই আচারের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমগুলো এখন কেটে নেব। তো বন্ধুরা, সবগুলো আম কাটা হয়ে গেছে। এখন আচারের জন্য সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তো গ্যাসে কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, ধনে 1 চামচ, মৌরি 1 চামচ, জিরে 1/2 চামচ, আর 5 ফোড়ন দিচ্ছি 1/2 চামচ। মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আবারও গ্যাসে কড়া বসিয়ে কড়াতে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ফুটে উঠেছে, এখন জলের থেকে আমটা তুলে নেব। এভাবে ভালো করে জল ঝেড়ে ঝেড়ে তুলে নিতে হবে। জলটা ফেলে দিয়ে কড়া ধুয়ে আমি কড়াটা আবার বসিয়ে দেবো গ্যাসে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য কয়টা মৌরি দিচ্ছি। এবার ভাপিয়ে নেওয়া আমটা দিয়ে দেব। দিয়ে দেবো চিনি, আমি এখানে 500 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। আমাদের আমটা একটু বেশি টক, তাই চিনির পরিমাণটাও একটু বেশি দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু। হলুদ গুঁড়ো দিচ্ছি খুব সামান্য, 1 চিমটি পরিমাণ। আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে হবে। 10 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। তো 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন আচারের খুব সুন্দর একটা কালার চলে এসছে। আচারটা কিন্তু হয়ে গেছে। আর
1 মিনিটের মধ্যে নামিয়ে নেব। এখন দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এই যে গুঁড়ো করে নিয়েছি, মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে কড়ার থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আচারটা আমি একটা কন্টেনারে ভরে নিয়েছি। আচারের কালারটা কত সুন্দর লাগছে দেখতে, কালারটা দেখলে মন ভরে যাচ্ছে। আচারটা খেতেও কিন্তু খুবই টেস্টি। তো আপনারা একবার হলেও এভাবে বাড়িতে আমের আচার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখে কিন্তু জিভে পুরো জল চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।